ফুটবল ইতিহাস এই গল্পটাকে মনে রেখেছে দ্য গ্রেটেস্ট কামব্যাক ইন স্পোর্টস হিস্ট্রি। গল্পটা দ্য ফেনোমেনন রোনালদো নাজারিওর। গল্পের শুরু 1998 সালের বিশ্বকাপ ফাইনাল দিয়ে। পুরো বিশ্ব নিশ্চিত ছিল ব্রাজিল বিশ্বকাপ জিতবে আর নায়ক হবেন রোনালদো। সেদিন ফাইনালের ঠিক কয়েক ঘন্টা আগেই রহস্যজনকভাবে ড্রেসিং রুমে অসুস্থ হয়ে পড়লেন তিনি। সারা শরীর কাঁপছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। সেই অবস্থাতেই মাঠে নামলেন, কিন্তু পারফর্ম করতে পারলেন না। ব্রাজিল হেরে গেল, কিন্তু নিয়তির খেলা তখনও বাকি ছিল। 1999 সালে ইন্টার মিলানের হয়ে খেলার সময় টেন্ডন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। অনেকদিন পর 2000 সালে মাঠে ফিরেছিলেন। খেলার মাত্র 7 মিনিটের মাথায় হাঁটুতে প্রচণ্ড চোট পান। রোনালদোর ব্যথা, চিৎকার আর কান্নায় পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গিয়েছিল। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিলেন, ফুটবল তো দূরের কথা, রোনালদো হয়তো স্বাভাবিকভাবে কোনোদিন হাঁটতেই পারবেন না। ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন বলেছিলেন, রোনালদোর আবার ফুটবলে ফেরার সম্ভাবনা মাত্র 1%। মিডিয়া ধরে নিয়েছিল রোনালদোর ক্যারিয়ার শেষ। একজন কিংবদন্তির অকাল বিদায়। পৃথিবী যখন তাকে ফুটবল থেকে বিদায় জানাচ্ছিল, রোনালদো তখনও হাল ছাড়েননি। দিনরাত থেরাপি, চোখের পানি আর তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন সেই 1% সম্ভাবনার জন্য। তারপর এলো 2002 বিশ্বকাপ। সবাইকে অবাক করে দিয়ে ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নিলেন রোনালদো। তবে মাঠে নামার আগে তিনি একটা অদ্ভুত কাজ করলেন। মাথার সামনের একটু অংশের চুল রেখে বাকি মাথা কামিয়ে ফেললেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত হেয়ারস্টাইল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, এমন চুল কেন? রোনালদো হেসে বলেছিল, সবাই আমার ইনজুরি নিয়ে কথা বলছিল, কিন্তু আমি চেয়েছি আমার ইনজুরি বাদ দিয়ে সবাই আমার চুল নিয়ে কথা বলুক, এতে চাপটা একটু কম থাকে। বাকিটা কেবলই ইতিহাস। যে মানুষটার হাঁটারই কথা ছিল না, সেই মানুষটার ডিফেন্ডারদেরকে নাচিয়ে পুরো টুর্নামেন্টে গোল করলেন 8টা। জার্মানির বিপক্ষে ফাইনালে করলেন জোড়া গোল। ব্রাজিল হলো বিশ্ব চ্যাম্পিয়ন। ফাইনালের শেষ বাঁশি বাজার পর রোনালদো যখন মাঠে বসে কাঁদছিলেন, সেটা কোনো কষ্টের কান্না ছিল না, সেটা ছিল সব সমালোচনা আর নিয়তিকে হারিয়ে দেওয়ার আনন্দ। রোনালদোর এই গল্পটা ফুটবলের চেয়েও একটা বড় লাইফ লেসন দেয়। আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন একের পর এক ধাক্কায় আমরা ভেঙে পড়ি। চারপাশের মানুষ, পরিস্থিতি, এমনকি ভাগ্যও যেন বলতে থাকে, তোমাকে দিয়ে আর হবে না, তোমার সময় শেষ। কিন্তু মনে রাখবেন, বাইরের মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে অন্ধকার ঘরে একা বসে আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন। সবাই যখন আপনার শেষ ধরে নিবে, সেখান থেকেই হতে পারে আপনার রাজকীয় প্রত্যাবর্তন। শুধু নিজের উপর বিশ্বাস হারাবেন না। পরবর্তী এপিসোডে বলবো আর্জেন্টিনার একজন বাজ পাখির গল্প, যে ফাইনাল জয়ের একটা অবিশ্বাস্য মুহূর্ত তৈরি করেছিল। মেক শিওর ইউ ডোন্ট মিস দ্যাট।